বন্ধুস এন্ড বান্ধবীস, ওয়েলকাম টু বং ডেট, বাংলার নিজস্ব ডেটিং শো। এখানে দুটো অচেনা ছেলে আর মেয়ে একে অপরের সাথে দেখা করবে ফর দি ফার্স্ট টাইম এবং একটা গোটা দিন কাটাবে অ্যাক্রস কলকাতা। কিন্তু মিডলে থাকবে ডিফারেন্ট ডেয়ার্স, প্র্যাঙ্কস এন্ড চ্যালেঞ্জেস। তোমাকে পুরো ডেটটা লাংড়িয়ে হাঁটতে হবে। 8-9-এ পড়ি তো তখন আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। এই তো আসো আসো আসো, সবাই এবার টাকা দিয়ে চলে যাবে। চেঞ্জ হয়ে গেল কি করে? যাওয়ার সময় অন্যরকম ভাবে গেলে, আসার সময় অন্যরকম ভাবে আসছো কেন? এরকম ভাবে হাঁটলে ভালো না লাঠি নিয়ে হাঁটলে ভালো? দুটো নিয়েই ভালো না, তোমাকে হুইল চেয়ার দরকার ছিল। ধরো তোমার কাছে পয়সা নেই কিন্তু তুমি ভালোবাসো, সারাদিন তাহলে কি খাবো? তোমাকে তো দেখে আর পেট আমি তো অনেক কিছু খেয়ে নেবো। নেগেটিভ ওই পাটা নিয়ে প্রবলেম, আর হচ্ছে যে মাঝে মাঝে একটু ডার্ক হয়ে যাচ্ছিল কথাবার্তাগুলো। এইসব পার করে দিনের শেষে তারা দেবে একে অপরকে স্কোর, আর তাদের দেওয়া স্কোর যদি ম্যাচ করে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে একটা খুবই স্পেশাল সেকেন্ড ডেটে। তো চলো শুরু করা যাক বং ডেট। আমার নাম লিজা শেঠ, আমি থাকি হাওড়ায়, আর আমি এখন করছি ডিপ্লোমা অ্যাকাউন্টেন্সিতে। আমার এখন এজ 21। ওকে, বেসিক্যালি আমি এসছি, আমার নাম হচ্ছে রিকি দাস, আমি এসছি সোনারপুর থেকে। তো আমি এখন ভিএফএক্স নিয়ে একটা জব করছি নিউ টাউনে, ঠিক আছে? তো আমার এজ এখন 21। হবি হচ্ছে আমি রানিং করি, লং ডিস্টেন্স রানিং। আপাতত আমার এখনও হায়েস্ট আছে 30 কিলোমিটার, আর সাইক্লিংয়ে এখনও হায়েস্ট আছে 300 কিলোমিটার। তো এটা নিয়েই এগোতে চাই। এখন আমার পড়ার ইচ্ছা আছে ফিল্ম মেকিং। আমরা হবি হচ্ছে এখন মিউজিক নিয়ে করছি, একটা ব্যান্ড তৈরি করছি। অ্যাজ আ বয়ফ্রেন্ড অবভিয়াসলি আমিও প্রেফার করি যে সে একটু ফিটনেস ফ্রিক হবে, জিম মানে একদম খুব জিম র্যাট হবে সেরকম না, বাট কনসার্ন হবে ফিট নিয়ে, তো এতটুকু হলেও হবে। আসলে আমার একটু না লম্বা ছেলে খুব পছন্দ, যদি ওটা না হয় তাহলে খুব একটু হতাশ হব। ওরকম চাহিদা নেই, বাট একটু লুকিং হবে, একটু কেয়ারিং হবে, একটু থিঙ্কিং ম্যাচ হতে হবে, ব্যাস। অ্যাজ এ বয়ফ্রেন্ড আমার পয়েন্ট অফ ভিউ থেকে তো কেয়ারিং একটু, আর একটু লং টাইমের পর একটু পজিটিভ হয়ে যায়। অ্যাজ আ গার্লফ্রেন্ড বলতে পারো খুব ম্যাচিওর। আমি ওরকম না যে সারাদিন আমাকে টাইম দাও, সারাদিন আমার তোমার সময়টাই চাই, এরকম না। নিজের দিকে ফোকাস করো, আমি এতটুকু বলি। আর রান্না বান্না সব কিছুই পারি, একদম ওয়াইফ মেটেরিয়াল। তোমাকে পুরো ডেটটা লাংড়িয়ে হাঁটতে হবে। ওকে, করে দেবো। আমি বাঁকুড়াতে থাকি, আমার বাড়ির লোক এরকম সাইক্লিং পছন্দ করে না, তাই পালিয়ে এসেছি। ঠিক আছে। হ্যালো। হ্যালো, কোন দিকে? কোথায়? আচ্ছা, এই দিকে। দেখতে পাচ্ছ? এই যে, এই যে। হ্যালো, কি নাম তোমার? আমি হচ্ছে রিক। হ্যাঁ, রিক, সোনারপুর থেকে। শুনতে পাচ্ছি না। আমি হচ্ছে রিক, সোনারপুর থেকে ও, এসেছি। আমি লিজা, হাওড়া থেকে। কি আচ্ছা, করো তুমি? আমি এখন বেসিক্যালি ভিএফএক্স আর্টিস্ট, নিউ টাউনে একটা প্রোডাকশনে আপাতত জব করছি অ্যাজ আ কম্পোজিটার। ও, আর মিউজিক নিয়ে কিছু করার ইচ্ছা আছে, একটা ব্যান্ড আছে। তো আমি অ্যাজ আ কম্পোজিটার 2 বছর কাজ করছি, ও। একটু গান টান গাই আর কি। তুমি কি করছো? তোমার হাইট কত? আমার হাইট 5.45। হ্যাঁ, 5'6" এর কাছাকাছি। ও বাহ, ভালো ভালো। আমার জানো কত? কত? ওরকমই হবে 5, 6, 7। এখন কি করা আমি হচ্ছে? আমি আসলে অ্যাথলিট, সাইক্লিং করি। আচ্ছা, হ্যাঁ, আমি থাকি হাওড়াতে, তো কিন্তু আমার হোম টাউন হচ্ছে বাঁকুড়া। আচ্ছা, কিন্তু ওই বাড়ি থেকে মেনে নেয়নি বলে আমি বাঁকুড়া থেকে 5 বছর আগে, মানে 2020-তে স্টার্ট করেছিলাম। তো 5-6 বছর আগে আমি এখানে হাওড়ায় পালিয়ে এসেছি, বাড়িতে কিছু না বলে। তো এখানে কার সাথে থাকা হয়? এখানে রুমমেট আছে, রেন্টে থাকি আমি। আচ্ছা, ওকে ওকে ওকে, নাইস। ওরা ওখানে থাকে বাঁকুড়াতে, আমি একা এখানে থাকি। আচ্ছা, তো এখন যোগাযোগ আছে তো বাবা মার সাথে? খুব কম, মানে না থাকারই মতন আর কি। মানে ওরা মানে এই ত্যায্য পুত্রী হয়, সরি ত্যায্য কন্যা হয়, ওরকম আর কি ব্যাপার। ঠিক আছে, মানিয়ে নিয়েছি, কি আর এখন হবে। 8-9-এ পড়ি তো তখন আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। 8-9 থেকে বাইক চালাচ্ছ? হ্যাঁ, তো তখন থেকে ওটা অনেক চেষ্টা করার পরেও আর হয়নি পুরোটা ঠিক। হাঁটতে পারো? হাঁটতে পারি, বাট ওরকম ভাবে মানে পুরো নর্মালি নয়। কিরম ভাবে হাঁটো? কিরকম? বেঁকে বেঁকে হাঁটো? বেঁকে বেঁকে বলতে পারে কিছুটা। ও, মানে কিরম ভাবে, মানে পাটা কি পড়ে না মাটিতে? পাটা মাটিতে পড়ে, কিন্তু লাইক ওরকম টেনে টেনে হাঁটা হয় না। ও আচ্ছা, তাহলে তো ওই লাঠিগুলো থাকে, ওগুলো আনোনি তো? না, ওগুলো ছাড়াই হাঁটতে পারো তো? ওগুলো ছাড়াই হাঁটতে পারি। তাহলে ঠিক আছে। তো তোমার হবি টবি কি আছে? হবি এখন কিছু নেই, যেটা করছি ওটা নিয়ে এগোনোর ইচ্ছা। ভালো রান্না করতে পারি। আগে ছোটবেলায় নাচ শিখতাম, কিন্তু সেটা ছেড়ে দিতে হয়েছে পড়াশোনার জন্য।
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাট পুরো মানে তুমি যা খেতে চাইবে তাই রান্না করে দিতে পারবো যা এরকম। খেতে চাইবো হ্যাঁ হ্যাঁ এরকমই তো দরকার। দেন অফিস থেকে আসবো এটা করে দিতে হবে। আমিও তো অফিস থেকে আসবো, তখন তো আমিও টায়ার্ড হয়ে যাবো। দুজন মিলে করে নেবো, কি আছে, হেল্প করে দেবো। আমি যদিও বা কফিও করতে পারি না, ঠিক আছে। ইউটিউব দেখে। বেসিক্যালি তোমার হাসিটা কিন্তু খুব মিষ্টি। তুমি তো দেখোই নি এখনো। না ধরো, মনে হচ্ছে আমি আচ্ছা, শুনে ধরো, ফিল করতে না পারছি ধরো না। তুমি যেরকম এক্সপেক্ট করছো আমি সেরকম না, তখন কি করবে তুমি? যেরকম আমি তো এক্সপেকটেশন রাখাটাই ভুল। হ্যাঁ না, পার্সোনাল লোন টোন দাও, পার্সোনাল না তো। তাহলে আমার সব ইন্টারেস্ট তোমার কাছে কেন যাচ্ছে? আমি কি করে জানবো? আমি এরকমই ইন্টারেস্ট করিয়ে নিতে পারি, আচ্ছা কথা বলি। তা তোমার কি পছন্দ বলো? আমার হচ্ছে যে আমাকে যে আইসক্রিম খাওয়াবে তাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা, কি আইসক্রিম পছন্দ? আমার চকলেট কর্নেটো। আইসক্রিম খেতে ভালোবাসি, নিজের পয়সায় না, অন্যের পয়সায়। মানে ওই যদি কেউ কিনে দেয় তখন খাই। আরে এখনো তো ওই টাকা ঢোকেনি না, তার জন্য। ও কি যেন নাম ছিল, যুবভারতী। যুবসাথী। ও আচ্ছা আচ্ছা, যুবসাথী। ওটারই ওয়েট করছি, ঢুকে গেলে নিজে কিনে খাবো। আচ্ছা, তাহলে তখন আমাকেও খাই, আমার তো ঢুকবে না তো। কেন? আমার তো পিএফ আছে। ও না না, তোমার তো মিষ্টি গলা। না না, আমার মিষ্টি গলা না। মিষ্টি গলা। তুমি তুমি নিজের গলাকে কারোর ভালো লাগে না? ওই আর কি, মানে যাতে তুমি হ্যাঁ বলো তাই আমি না বলছি। ও মানে নিজেদের বয়সী ছেলেদেরকে না খুব বন্ধু বন্ধু লাগে। নিজেদের বয়সী ছেলেগুলো বন্ধু বন্ধু লাগে? হ্যাঁ, মানে না, আমার ওই এজ রেঞ্জ হচ্ছে ওই 25 থেকে 30 এরকম। মাথায় চুল থাকে না যাদের? ওই ওরকম না, কিন্তু Sugar daddy? মানে ওরা একটু ম্যাচিওর হয়। সুগার ড্যাডি? ওটাকে সুগার ড্যাডি বলে না, সুগার ড্যাডি হচ্ছে যে আফটার 30। তো ওটাই তো তুমি বললে। আমি বলেছি 25 থেকে 30। 30 মানে কি হলো? আরে 30 এর পরে 31 থেকে সুগার ড্যাডি। ও 30, তুমি তো ভালো এক্সপেরিয়েন্স আছে কোথা থেকে sugar daddy? কথা বলে তো খুব ভালো লাগলো, ভাই ম্যাচ হলো, বাট একটাই খুদ বললো যে একটু বড় এজ পছন্দ, তো ওটা একটুখানি লাগলো। তাছাড়া সব ঠিক আছে, ভাই ম্যাচ হচ্ছে, ভালো কনভারসেশন হচ্ছে, কমফোর্টেবল ফিল হচ্ছে, সব ঠিক আছে। কথা বলে ভালো লাগলো, মানে খুব ফ্রেন্ডলি, খুব মানে একদম রুড না, খুব ভালোভাবে কথা বলে, খুব পোলাইট, ভালো লাগলো। এমনি ছেলে হিসাবে মনে হচ্ছে খুব ভালো হবে। তোমাকে ছেলেটাকে অপমান করতে হবে ওর পা নিয়ে? চাপ না, ও যদি কষ্ট পায়, ঠিক আছে চেষ্টা করবো। ওকে, সো ইন 3 2 1 ব্লাইন্ডফোল্ড খোলো। তো বেসিক্যালি তো তুমি বললে আইসক্রিম খেতে ভালোবাসো, হ্যাঁ, চকলেট, দুটোই আমার। থ্যাংক ইউ। তো কিরকম এক্সপেকটেশনের সাথে ম্যাচ করেছে না কিরকম? না, আমি ভেবেছিলাম একটু বাচ্চা বাচ্চা দেখতে হবে, কিন্তু একটু বড় বড় ভয়েস শুনে দেখতে, ভয়েস শুনে কিন্তু একটু বড় বড় দেখতে না। একবার দাঁড়াও একটু। ও দাঁড়াতে হবে? ঠিক আছে, খারাপ না। খারাপ না। না আমার ঠিক আছে। ও মেয়ে হলেই হবে, হ্যাঁ মেয়ে হলেই হবে। না ওরকম ব্যাপার নয়, যেরকম কথা বলে এরকম লুকের ব্যাপারটা নয়। কোন ব্যাপারটা পায়ে প্রবলেম তোমার? প্রবলেমটা হচ্ছে আমার এই পায়ে। ট্যাটু আছে? একটাই ট্যাটু? না একটা না আছে, কোথায় আছে? ওটা কভার আপ করাতে হবে, এটা ছোটবেলা পায়ে? না 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 হাতেই আছে। তার জন্য কি অপারেশনটা হয়নি, এরকম ব্যাপার? না তার জন্য না, বেসিক্যালি অপারেশনটা হয়েছিল বাট ওটা ঠিক হয়নি, এমন জায়গায় ফ্র্যাকচারটা হয়েছিল, ওটা ঠিক হয়নি। ও আচ্ছা, দেখি একটু হেঁটে দেখাও। দেখো এই যে এরকম, এই যে এরকম টাইপের, এরকম করে হাঁটতে হয় যে। এখান থেকে অত দূর যাও, দেখি কোনখান কিভাবে থেকে? হাঁটো। ওখান থেকে অত দূর যাও। এই যে এরকম ভাবে, এই যে এই ফোল্ডটা হয় না, এই যে এই ফোল্ডটা হয় না। তো তুমি পুরোটাই ভাবে হাঁটো? এই তো। আসো আসো আসো, সবাই এবার টাকা দিয়ে চলে যাবে, চলে না না যাবে না যাবে না। চলে আসো। চেঞ্জ হয়ে গেল কি করে? যাওয়ার যখন- সময় অন্যরকম না। ভাবে গেলে, আসার সময় অন্যরকম এই যে- ভাবে আসছো। এই যে এই ফ্র্যাকচারটা এখানে, ঠিক আছে, ফ্র্যাকচারটা এখানে আছে, তো এটার জন্য কি প্রবলেম আছে? না বড্ড কিরম করে একটা যেন হাঁটছো, লোককে তো দেখে কিরম একটা ভাবে না, কিরকম ভাবে? মানে কিরম ভাবে হাঁটছো একটা যেন। কিরকম কিরকম মনে হচ্ছে? তার থেকে লাঠি নিয়ে নিতে পারতে, তাও ভালো হতো। না লাঠি তো কমফোর্টেবল তাও লোকে ভাবতো যে না ঠিক আছে, না, কিছু একটা লাঠিটা তো ব্যাপার। কমফোর্টেবল এরকম হলে তো ভাবে তোমার অন্য কোথাও প্রবলেম আছে। না, অন্য কোথাও তো প্রবলেম নেই, আপাতত আরে চেক করতে এভাবে পারো। হাঁটলে ওটা তো নেই, ওটা চেক করতে। কেন এরকম ভাবে হাঁটলে ভালো না লাঠি নিয়ে হাঁটলে ভালো?
দুটো নিয়েই ভালো না, তোমাকে হুইল চেয়ার দরকার ছিল। না, আমি ওই ঠেলে ঠেলে নিয়ে যেতাম তোমাকে, ঠেলে নিয়ে যেতে তুমি। তুমি বসতে আমি তোমাকে নিয়ে যেতাম, আমারও এক্সারসাইজ হয়ে যেত। না এরকম করলে হতো না, তুমি আমার কোলে বসতে আবার অন্য কেউ ঠেলে নিয়ে যেত। হুইল চেয়ারটা ভেঙে যেত। ভাঙতো না বা দামি কি দেখতাম ভালো। তো তোমার বড় পছন্দ, ঠিক আছে। তাহলে তোমার এক্স তোমার থেকে কত বড় ছিল? মানে যখন আমরা রিলেশন স্টার্ট করি তখন আমার 13 বছর চুল বয়স ছিল ছিল। মাথায় এক্সের? ও তখন তো ছোট ছিলে না, তখন তখন আমার 13 বছর বয়স ছিল আর ওর 20 ছিল। 13-20 8 বছরের বড় ছিল আমার থেকে। 8 বছরের বড়। মানে আমার চয়েসটা ছোট থেকেই এরকম যে বড়দের সাথে। কেন এটা এরকম চয়েস হওয়ার? ওরা একটু ম্যাচিওর হয়, বুঝতে পারে। এবার দেখো তুমি তোমার এই বয়সে ম্যাচিওর হয়েছো, কিন্তু বেশিরভাগ ছেলেরা হয় না কিন্তু। আচ্ছা, বেশিরভাগ ছেলেরা হয় না। হয়তো তোমার পায়ের এরকমের জন্য হয়ে গেছে, মানে একটা ধাক্কা পেয়েছো তার জন্য হয়তো হতে পারে। এবার সবার তো আর পায়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে না, না না এর জন্য যে সবাই ম্যাচিওর হয়ে যাবে। এর জন্য অনেক ব্যাক স্টেপ নিতে হয়েছে। হ্যাঁ ওটাই বলছি। এইদিকে কলকাতায় কোথায় করো তুমি? আমি তো ঘুরি বলতে গেলে আমাদের এই হাজরা পাজরার দিকে, তারপরে নিউটাউন ফিউটাউন দিকে। আমি তো তোর মধ্যে হেঁটে ঘুরতে পারবো না। হ্যাঁ আমি কিনে দেবো তোমাকে। তোমার বার্থডে কবে বলো? আমার বার্থডে সামনেই অ্যাকচুয়ালি, কবে? 3 এপ্রিল। ও এখনো দেরি আছে। ওটা নিয়ে হুইল চেয়ারে বসে না হবে যাও। না, তুমি একটা ওরকম ওই রিবান আনবে হ্যাঁ আর আমি এরকম লাগিয়ে দেবো তোমার গায়ে। আমি কেন গিফট হবো তোমার? তুমি কি আমার কাঁধে বসে ঘোরার প্ল্যান করছো নাকি? হুইল চেয়ারে করে ঘুরতে। লাঠিটা এখন ওল্ড ফ্যাশন হয়ে গেছে আর কি। এটা আর খাওয়া যাবে না। ফেলে দাও, ওখানে ডাস্টবিন আছে। হাসছে আমি তোমাকে প্রি বার্থডে গিফট দেবো হুইল চেয়ার। আজকে? হাসছিলে কেন? না এমনি আর কি। না আমি ভাবছি কি কিরকম মানে কোন কালারের হুইল চেয়ার নিতে চাও তুমি, নাকি লাঠি দি বলো? না হুইল চেয়ার হলে হবে। তাহলে তুমি তো বসতে হবে, লাঠি হলে তুমি বসতে পারবে। তাহলে আমার যুবসাথীর টাকাটা ঢুকে যাক তারপরে। এইটা একটু ফেলে দিয়ে আসো তো। আরে বেশি হাঁটাহাঁটি করলে ঠিক হবে, তাহলে যাও। হাঁটাহাঁটি না করে এরকম অবস্থা হয়ে গেছে। একটু দৌড়ে আসো দেখি। উড়ে যেতে হবে। একটু একটু জোরে 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 হ্যাঁ জোরে। জোরে হবে না তো। আরে চেষ্টা করো। হবে না তো জোরে। বাবা কি করে? বাবার প্রোডাকশন কিসের? ইন্ডাস্ট্রি, মুভি ফিল্ম ইন্ডাস্ট্রি। ও মালকড়ি আছে তার মানে। আরে বলো হ্যাঁ কি না বলো। আছে? জানি না আমি। আছে? বাবা- আরে দেখো অনেস্ট বলো আছে কি না। না আমি বাবার টাকায় খাই না তো। তোমার বাপের আছে কি না জিজ্ঞেস করেছি। আছে? জানি না আমি, আমি খোঁজ খবর রাখি না। আমার বাবা কি করে জিজ্ঞেস করবে না? হ্যাঁ রিটেলার, গ্রসারি রিটেলার। তাহলে তো আরো ভালো। ওটাই তো বলছি যে ম্যাচ হয় কি না। দেখো ফ্যামিলি ম্যাচ হওয়াটাও তো ম্যাটার করে না। না ধরো তোমার কাছে পয়সা নেই কিন্তু তুমি ভালোবাসো, সারাদিন তাহলে কি খাবো? তোমাকে তো দেখে আর পেট আমি ভরে তো যাবে। অনেক কিছু খেয়ে নেব। তোমারটা বলতে পারছি না। দেখো তুমি যদি জিম করো হুম। তাহলে তোমাকে আর অপারেশন করতে লাগবে না। কেন? তাহলে আমার মনে হয় তোমার পাটা ঠিক হয়ে যাবে। কারণ আমাদের জিমে এরকম ছিল গো একজন, আমি যেখানে করতাম, তার পাটাও সোজা হতো, মানে ভাঙতো না। আচ্ছা। ওই পায়ের এক্সারসাইজ করতো, ও ঠিক হয়ে গেছিল। স্কোয়াটস করবে, স্কোয়াটস দেখি করো একটু। করো না না থাক। না। বলো। আমি দেখো স্কোয়াটস তো হয় পা ভেঙে বসতে হয়, তোমার তো পা ভাঙে না। এবার তো পুরোপুরি তাহলে- ভেঙে যাবে, তারপরে হাঁটতেই আরে পারবো না বেন্ড হয় না, তাহলে স্কোয়াটস করলে তুমি কিরকম তো হবে? তুমি তো একটু উঠে করো দেখি। না না তুমি তো ওটার প্ল্যান করছো যে আমি যাতে হাঁটতেই না পারি। না তাহলে তো হুইল চেয়ারটা কাজে লাগবে না। তো হুইল চেয়ারটা কিনে একদিকে দিলে তো কিন্তু পড়ে থাকবে। তুমি যদি এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে যাও তখন। আমি হাত ধরে আছি, ওঠো ওঠো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেন, ঠিক আছে। করো নাও, আরে তোমাকে উঠতে হবে তো। স্কোয়াটস করো। তাহলে তো এরকম আরে ভাবে বসতে এরকম হবে। না, এরকম স্কোয়াট। এরকম ভাবে হ্যাঁ, করো, বসা করো। যাবেই না। বসো বসো হবে। বসা যাবেই না। জিম করো, জিম জিম করলে তাহলে তোমার পাটা ঠিক হয়ে যাবে। দেখে তো ভালো লাগলো, কথাবার্তাও ভালো হচ্ছে, কমফোর্টেবলনেসটা এসছে, বাট ওর একটাই প্রবলেম, যেটা হচ্ছে আমার পাটাকে নিয়ে। ঠিক আছে দেখার পরে মানে মানুষ হিসাবে ভালো, ছেলে হিসাবে ভালো, বাট হাইটটা সেম সেম হয়ে গেছে। কথা শুনে যা বুঝলাম ভালোই আছে। নেগেটিভ ওর দুটো জিনিসকে লেগেছে। এক হচ্ছে আমি যখন এটাকে বলেছি পাটার ব্যাপারে, ঠিক আছে, ও বলছে জিম করো এই করো, ঠিক আছে, ফোকাসটা হচ্ছে ওর পাটাকে নিয়ে। নেগেটিভ ওই পাটা নিয়ে প্রবলেম। আর হচ্ছে যে মাঝে মাঝে একটু ডার্ক হয়ে যাচ্ছিল কথাবার্তাগুলো।
ওই একটু এত তাড়াতাড়ি আমার ওগুলো একদম পছন্দ হচ্ছে না। জিম টিমও করে না, কিন্তু কিভাবে একটা হাঁটছিল জানি না। তোমাকে ছেলেটাকে বলতে হবে গান লিখে গান গাইতে হবে, আর তুমি বলবে ধুর ভালো গান হচ্ছে না। মেয়েটাকে বলো যে তোমার পায়ে জুতোটা বেঁধে দিতে। ওকে, হয়ে যাবে হয়ে যাবে। একটা কাজ করতে পারবি? কি বল? লেজটা বেঁধে দিতে হবে। হ্যাঁ দাদা, কি বাবা আমি ভালো করে বাঁধতে পারি না, আমার চেষ্টা হচ্ছে। বাঁধলেই হবে। থ্যাংক ইউ। তুই তো বললি যে তুই গান করিস, আমার জন্য একটা গান বানিয়ে দে না। এক্ষুনি তুই তো বললি কম্পোজ করিস। গান এক্ষুনি ওরকম আমার খুব ইচ্ছা করছিল, তোকে বললাম না, আমার খুব ভালো লাগে। আমার জন্য এই করতে once দু more। লাইন হলেও হবে। এখন তো দেখতে পারবো না। আরে দেখ, তোর হাতের লেখা তো আমি বুঝতে পারছি না, দেখেই ডাক্তারি করতাম আগে আমি। মনে হচ্ছে পরীক্ষার জন্য চিরকুট বানাচ্ছিস। না না না, তুই শোনা আমাকে। আমি জাস্ট আমি পড়তে পারছি না। এরকম ভাবে তো কমপ্লিট না, তুই কর। আমি পড়তে পারছি না, কি লিখেছিস? আমি ইংরেজি পড়তে পারছি না। ये बात बताने की तो नहीं है, मगर बताने दोगे क्या? इश्क हो गया है तुमसे, जताने दोगे क्या? कि तुम नदी, तुम पहाड़, तुम तितली, तुम आसमान हो मेरे। एक डिबिया रखी है सिंदूर की मैंने, तुम लगाने दोगे क्या? প্রেম থেকে সোজা বিয়েতে চলে গেলি তো তুই। আরে এমন কিছু কর যেটাতে রোম্যান্স থাকবে। এটা তো তুই ধর, তুই আমি তো ইনস্ট্যান্ট কি বানাতে তুই এখানে পারি? ডেটে আছিস, এখানে ডেট থেকে তুই সিঁদুরে চলে গেলি। তুই মেয়েটার সাথে প্রেমটা কর আগে, তারপরে তুই বিয়ে করবি। জুলাই না তো এইটুকুই হবে না? না, না, এবার দু কেমিস্ট্রি, এবার কেমিস্ট্রি বানাতে গেলে তখন তো কেমিস্ট্রিটা বাড়াতে। এটা কি ভাই, তুই প্রেম করে বিয়ে করে নিলি, কোনো মেয়ে তোকে অ্যাকসেপ্ট করবে? कि मैं ये रोज खुद से ये पूछता हूँ कि मैं तेरे काबिल हूँ क्या? আজই তো দেখা হলো, রোজ কি করে বুঝি? আরে আমি তো, তুই বললি এটা গান লিখছি। আমি তো ওরকম ভাবে বলতে পারি না যে আজকের না, আমি তো আমাকে নিয়ে বানাতে বলেছি না, তুই অন্য কারোর কথা ভেবে বানাচ্ছিস কেন তাহলে? তুই নিশ্চয়ই অন্য কারোর কথা ভাবছিস, তুই আমাকে নিয়ে বানালেও রোজের কথা লিখতিসই না। আজকে দেখা হলো তুই রোজের কথা ভাবছিস? না, এটা রোজের না, আমি না। এর পরের কথা বলছি না, আমি। নিশ্চয়ই তুই অন্য কারোর কথা ভাবছিস। कि तुम हो फूल की महक की तरह, मैं कहाँ मधुमक्खी, हो सके तो बना लेना मुझे अपने जीवन का साथी। আমি আর পাচ্ছি না থেকে বেশি। আমি একটু বললাম যে তোর দ্বারাই হবে না আমি ভাই, ছেড়ে দে, বুঝতে পেরে গেছি। কখনো 12টা ঘুমিয়ে পড়ি, কখনো ভোরবেলা ঘুমিয়ে পড়ি। ভোরবেলা ঘুমাস, কি করিস? গান লিখিস? পারিস তো না। গান লিখি না তো, আমি কাম করছি। গাইলেও তো না, যে আমি যে দেখবো তুই গানটা গাইছিস সেটাও তো বলি। দেখুন একটা গান শোনা শুনি। रहाना तेरे नाम का जग सारा, ए बस तेरे नाम का ये गुजारा, सुलझ के यूं ना सुलझ मैं सकूं, सवेरों का मेरे तू सूरज लागे। ভালো হয়েছে, এইরকমই রোমান্টিক গান গাইছিস, খুব ভালো বলা তুই। কিন্তু তুই যদি এরকম করে আমাকে লিখে দিতিস ভালো হতো। ওটা তো টাইম লাগে না। কিন্তু গানটা খুব ভালো গেয়েছিস। আসার সময় আয়না দেখে এসেছিলিস? হ্যাঁ, কেন? আয়নায় ঠিকঠাক দেখায় হ্যাঁ। না? আমার চোখের দিকে দেখ, তাহলে ভালো ঠিকঠাক দেখতে পারবি। আসতে না না, চোখ দিয়ে বস করা যায়। তো লিজাকে তো আমার আপাতত ভালো লাগছে। আমি যেটা বলছিলাম ফার্স্টে, যে পাটা নিয়ে একটু বেশি বলছিল, তারপরে ওটা যখন আমি দেখলাম ওটা নিয়ে কেয়ারও করছে, ভালো কেয়ার করছে, ঠিক আছে। তো ওটা জিনিসটা আমার ভালো লাগলো। তারপরে রেস্টুরেন্টে খাইয়ে দেওয়া থেকে শুরু করে যখন বললো যে নামতে অসুবিধা হচ্ছে, এই কেয়ারগুলো ভালো লাগলো আমার। ছেলে হিসেবে খুব ভালো, খুব শান্তশিষ্ট, ভোলাওয়ালা, একটু মাম্মাস বয় লাগলো। ও বলছে না, বাট আমার লাগছে। আর একটু মানে বয়ফ্রেন্ড হিসেবে একটু আপগ্রেড করতে হবে, একটু নিজেকে আরো ওপেন করতে হবে। ও নিজেকে ওপেন করতে চাইছে না। ও যখনই ওপেন করতে চাইছে নিজেকে, ও অন্য দিক দিয়ে ওপেন করে ফেলছে। মানে ও বড্ড ডার্ক সাইডে চলে যাচ্ছে যখন ওপেন করতে চাইছে, তখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমি খুব অকওয়ার্ড ফিল করছি তখন। মেয়েটাকে ওর খাওয়া নিয়ে ট্রোল করতে হবে। ওকে ওকে, হয়ে যাবে হয়ে যাবে। তুই বার্গারটা কিরকম ভাবে খাচ্ছিলিস দেখা একবার, কিরকম ভাবে খাচ্ছিলিস, হাঁ করে কতটা। যেভাবে আমার ওগুলো একদম পছন্দ, বিশ্বাস করে বললাম, আমার একদম পছন্দ না।
কোনগুলো এরকম পছন্দ? অত বড় হাঁ করে সবার সামনে খাওয়া। তো কিভাবে খাবো? বার্গার কি করে খাবো নাকি? ঠিক করেই খাচ্ছি। তো বলতি স্লাইস করে দিত, আমি ওভাবেই খাই, আমি কি করবো? আরো মোটা হয়ে যাবি তো, কত খাস? আমি দেখ, আমি আজকে খাবো, কালকে আমি প্র্যাকটিস করে নেবো। আমি যেটা আছি সেটা আমার এটা মানে কনসিস্টেন্ট মানে থাকবে, এটা তুই তো প্রতিদিন এত খাস, কনস্ট্যান্ট, এটা থাকবে। এত খাস না, তুই? প্রতিদিন বার্গার খাই? আমার মা কি ভাত রান্না করতে পারে না নাকি? প্রতিদিন বার্গার প্রতিদিন খাবো? তাহলে অত বড় হাঁ করে খাবি তুই সবার সামনে? সবাইকে ছিল, তুই আর আমি তো ছিল। আমি তো তোর সাথে কমফোর্টেবল ফিল করেছি বলেই খেয়েছি, না তো কি খেতাম? তুই যদি না আমার অচেনা এত এত হতিস। এত খাওয়া পছন্দ না। তোর ওই কম খাওয়াটা আমার আমারটাও তো পছন্দ তুই খেয়ে হয়। নিলি, তোর কম খাওয়াটা আমার পছন্দ হয়। আমারটাও তো তুই খেয়ে নিলি। তুই তো বললি খাবো না। না আমি তো তোকে একবার বললাম যে খাবো না, তুই তো খেয়ে নিলি আমারটাও। তুই এরকম ডোবলাবাজি করছিস কেন? মোমোটা দেওয়ার সাথে সাথে তুই শেষ করে দিলি তুই। ভালো করেছি, খিদে পেয়েছে তাই খেয়েছি, দোষ কি আছে? এরকম টক্সিক হবি না, সাপোর্ট করবি যে হ্যাঁ তুমি তো খেয়েছো, তোমার খাওয়া মানেই আমার খাওয়া, এরকম বলবি। আমার এক্স বলেছিল আমাকে চাবি পছন্দ, তাই আমি এরকম খাবো। বল এবার। তো এক্স বলেছিল তো কি হয়েছে, এক্স কোথায়? এক্স আমাকে খাওয়াতো, আমি আমি তো তো খাই তোর দিলাম, থেকে এক্সপেক্ট করবো যে তুইও খাওয়াবি। দিলাম তো খাইয়ে। তাহলে এখন বলছিস কেন বেশি খাই? তাহলে অত খেয়ে নিবি তুই, আমারটাও খেয়ে নিবি। একটাই বার্গার খেয়েছি। তুই যদি এত খাস কদিন পরে আমাকে না তোকে হুইল চেয়ারে বসতে হবে এবারে মনে হচ্ছে। তোকে নিয়ে বসবো দুজনে, হুইল চেয়ার ডেট করবো আমরা। যে চলবে না দৌড়াবে, কি চল? দৌড়াতে তো আমি পারবো না। তুই তো চলতেও পারছিস না, পা টেনে টেনে যাচ্ছিস। দুজনের মধ্যে একটু বেশি রোস্টিং আর বেশি একটু রাগারাগি চলছিল, তার জন্য বংডেট এপিসোড 14 থেকে আসতে চলেছে অর্পণ দুজনকে হেল্প করতে। এবার কতটা হেল্প হবে সেটাই হলো দেখার বিষয়। হ্যাঁ আচ্ছা দেখি কি সমস্যা, কি হয়েছে, কেন ফ্রাস্ট্রেটেড? রিলেটেড হচ্ছে আমাকে নিজে ইন্ট্রোভার্ট বলছে, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু নিজে ইন্ট্রোভার্ট, কথা বলতে পারছে না। আচ্ছা এটা তোমার আচ্ছা তোমার ও ইন্ট্রোভার্ট, ও কিরকম একটা উল্টা সিধা কথা বলে দিচ্ছে, কিরকম একটা। উল্টো সাথে কিরকম কথা আর আমি বলছে? কথা বের করার চেষ্টা করছি কিন্তু পারছি কিছু না। কিছু স্টার্ট করো। কি কথা? ওই দেখো দেখো, কি আমি তো ওটাই মানে কি মানে আমি জিজ্ঞেস করছি যে কি কথা বের করার চেষ্টা করছি। ভালো মানাচ্ছে না। এই ব্যাগটা কোথা থেকে কিনে যে সেখান থেকে স্টার্ট করো। একটা জানা হয়ে গেছে। জানা হয়ে তাও আমি ওটা নিজে থেকে না আমি জিজ্ঞেস করেছি। এই বলো যে আমি চা খাচ্ছি। না গো খাবো না। না আমি তো আমাকে বেশি খাও। খাই। আমি কি হয়েছে মানে খেতে বলছি। ব্যাপারটা হচ্ছে গিয়ে আগে বুঝতে হবে যে কি ফিল করছে, ফিলের সাথে সাথে যেতে হবে। আচ্ছা কাঁচা আছে এখন। সুন্দর হাসি আমি তো না চোখে না দিকেই বলে আমার দিয়েছি। দিকে না ওর দিকে, আমি তো চোখে না দিকেই বলে দিয়েছি সুন্দর হাসি বলি। আবার বলতে হবে, বারবার করে বলতে হয়, ও অ্যাপ্রোচ করতাম, বারবার করে বলতে হয়। হ্যাঁ থ্যাংক ইউ। ধর হচ্ছে আমি তোকে বিয়ে করলাম, ঠিক আছে, ধরিস না, ধরবো না। ধরিস না। হাতটা ধর, ওরা একটা হাত ধর। এইদিকে এইদিকে ওইদিকে কি? ও হ্যাঁ ওর চোখের দিকে হ্যাঁ বল। জানিস তো ভয় হয় তোকে হারিয়ে ফেলা, জানিস তো তোকে ভয় হয় হারিয়ে ফেলার, ভালোবাসার এই শহরে। ভালোবাসার এই শহরে। এই শিখিয়ে দিচ্ছে। আরে ঠিক আছে, আবার ও নিজের থেকে বানাবে তো। জানিস তো ভয় হয় তোকে হারিয়ে ফেলার এই ভালোবাসার শহরে। আমিও যে তোকে ভালোবাসি খুব, আমি যে তোকে ভালোবাসি খুব, শুধু বোঝাতে পারি না সবার মতো, ঠিক বোঝাতে পারি না তোমায় মতো। সবার মতো করে। এটা কি ভাই, এটা আমি শুনেছি তাই বলি। হবে না। আংটিটা কার, মানে আংটিটা কি? আংটিটা আমার, এটাও আমার, কেউ দেয় না ওই আংটিটা সুন্দর তো। এটা হ্যাঁ, এটাই স্প্ল্যান্ড থেকে কিনেছি 50 টাকা দিয়ে। এটা শোনা না, রিক নো ডাউট ভালো ছেলে, খুব যে খারাপ না। হয়তো ওভার ফ্রেন্ডলি হয়ে গেছিল বলে হয়তো ডার্কের দিকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক আছে ছেলে হিসেবে ভালো। ভালো লেগেছে ওই যে একটু কেয়ারিং পার্সন, ঠিক আছে। আর পজিটিভ দিক থেকে বলতে গেলে এটা লাগছিল ফার্স্টের দিকে যে পাটা নিয়ে একটু তারপরে কেয়ার করছিল, ভালো লাগলো, ঠিক আছে। আর একটা যেটা ওই যেটা ফার্স্ট থেকে আমি বলে আসছি, এটা একটু বড় পছন্দ। রিক ভালো ছেলে, রিক খুব ভোলাওয়ালা ছেলে। বয়ফ্রেন্ড হিসেবে ঠিক হবে না ব্যাপারটা যা মনে হচ্ছে। মানে ওই যে খুব শান্তশিষ্ট, এখনো মানে কাঁচা আছে, পাকেনি। এরকম পাকলেও অন্যদিকে পেকে গেছে খুব বেশি, ওটা আবার খুব বাজে হয়ে যাচ্ছে একদম। যে ট্রলটা করলাম ও খুব লাইটলি রেসপন্স করতে চাইছিল, বাট তারপরে যখন আমি এক্সট্রিম করছিলাম তখন আর পারছিল না, তাই জন্য চুপ হয়ে যাচ্ছিল। তোমাকে ছেলেটাকে অপমান করতে হবে পা নিয়ে। সরি, ওটা আমি ইন্টেনশনালি করিনি, ওটা আমার ডেয়ার ছিল। Okay.
তোমাকে পুরো ডেটে লেংড়িয়ে হাঁটতে হবে, পুরোটাও নাটক, তুই একবার হাঁট। আমি তো নর্মাল এই তো পুরো অ্যাকিউরেট করেছে, এটাও ভালো করেছে, খুব ভালো। মানে ও সিঁড়ি দিয়ে নামছে উঠছে, ও বলছে, আগে যা তারপর আমি এরকম এরকম করে যাবো। ভালো করেছে ওটা। ও হ্যাঁ, এটা হচ্ছে শেষ। আমি চাইছি যে ডেটটা একটু মিষ্টিভাবে শেষ হোক, এত মিষ্টি দেখতে, মিষ্টি হাসি, তাই মিষ্টিভাবে শেষ হোক। তার জন্য সরি, এটা গলে গেছে, ঠিক আছে, কিছু করার নেই আমার এতে। অ্যাকচুয়ালি এটা আমি ভুলে গেছিলাম। এটা দিতে ভুলে গেছিলি? থ্যাংক ইউ, আমার এটা খুব পছন্দ। দেখ ম্যাচও করে গেছে। হ্যাঁ, আউট অফ 10 আমি ওকে দেবো 8.5। আউট অফ 10 9। আর বন্ধুরা স্কোর ম্যাচ করলো না, বাট তোমরাও যদি এরকম ডেটিং এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে এক্ষুনি ডাউনলোড করো সেকেন্ড ডেট গুগল প্লে স্টোর থেকে। বাংলার একমাত্র নিজস্ব ডেটিং অ্যাপ যেখানে তুমি ছবি সোয়াইপ করবে না, একে অপরের ইন্ট্রো ভিডিও সোয়াইপ করতে পারবে। আর সাবস্ক্রাইব বং ডেট আরো এরকম এপিসোড দেখার জন্য।